الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الرجل إلى عورة الرجل ولا المرأة إلى عورة المرأة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কিরাম মুরব্বিয়ানে ইজম যুবক বন্ধুরা ছোট ছোট বাচ্চারা আজিজ তলাবা শুকরগুজার হচ্ছি রব্বে করিমের দরবারে আলিশানে যার তৌফিকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আয়াতুল কুরসির আলোচনা চলতেছিল। অনেকটা শেখাও হয়ে গেছিল আমাদের। শেষ প্রান্তে আয়াতুল কুরসির শেষের দিকে আমরা আছি, শিক্ষা হিসাবে, আলোচনা হিসাবে না। খুতবায় আপনারা লক্ষ্য করেছেন বিগত কয়েক সপ্তাহ যাবত আয়াতুল কুরসি পড়া হচ্ছিল, আজকে পড়া হয়নি। বুঝতেই পারতেছেন আয়াতুল কুরসির কোনো আলোচনা আজকে নাই। স্টপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল সময় প্রেক্ষাপট নিয়ে সময় উপযোগী আলোচনা করা। এজন্য আমি বিগত 6 বছর যাবতই এই গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গোয়ালটেক বাইতুল আকসায় 6 বছর পূর্ণ হয়েছে আমার। 2014 সেপ্টেম্বরে এসে এখানে আপনাদের খেদমতে নিয়োগ হয়েছিলাম। 2014 সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ ফার্স্ট জমা ছিল আমার গোয়ালটেকে। আলহামদুলিল্লাহ
দেখতে দেখতে 6 বছর চলে গেছে, অর্ধযুগ। সময় কারো জন্য ইন্তজার করে না, অপেক্ষা করে না, সময় সময়ের গতিতে যেতেই থাকে। 6 বছরের মধ্যে আপনারা হয়তো লক্ষ্য করবেন, আমার চেষ্টা থাকে 1 নম্বর চেষ্টা করি বিষয়ভিত্তিক কিছু আলোচনা করার যতটুকু পারি। দ্বিতীয়ত ধারাবাহিক আলোচনা চলতে থাকে, চলমান থাকে। মাঝে যদি অন্য কোনো বিষয় সামনে আসে যেগুলোকে জরুরি মনে হয়, তো ধারাবাহিক আলোচনাকে স্টপ রেখে ওই বিষয়ের আলোচনা করা হয়। এটা অতীতেও চলে আসছে, আজকেও সেই ধারাবাহিকতায় কোরআনুল কারীমের একটি আয়াত এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস যা মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে আছে, তিলাওয়াত করা হয়েছে। সবাই জানেন, দেখতেছেন, আয়াত শুনে অনেকে বুঝছেনও যে বিষয়টা কি হবে, অনেকে বুঝে ফেলছে। এমন এক সমাজে আমরা বর্তমানে বসবাস করতেছি, এমন এক অবস্থার মধ্যে আমরা দিন অতিবাহিত করতেছি, কোন নারীর ইজ্জত আবরু সংরক্ষিত বলা যায় না। একদিনের খবরে আসতেছে নোয়াখালীতে ধর্ষণ, একদিনের খবরে আসতেছে সিলেটে ধর্ষণ। কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী ধর্ষিতা হচ্ছেন। এখনো যদি আমরা নারীর অধিকার নিশ্চিত না করি, ওই দিন বেশি দূরে নাই, দূরে নয়, ওই দিন বেশি হতে পারে এই মজলুমানের কাতারে আমারও কেউ শামিল হয়ে যাবে। সঙ্গত কারণে আমাদের উচিত নারীর অধিকার সম্পর্কে জানা, নারীর অধিকার নিশ্চিতের জন্য আন্দোলন করা, দাবি জানানো যার যার অবস্থান থেকে। আমার মায়ের অধিকার আমাকেই ফিরিয়ে আনতে হবে, আমার বোনের অধিকার আমাকেই ফিরিয়ে আনতে হবে, আমার স্ত্রীর অধিকার আমাকেই ফিরিয়ে আনতে হবে। এটা আমেরিকা না, এটা ইউরোপ কান্ট্রি নয়। এই দেশের 90% লোক মুসলমান। এই মুসলমানের সংস্কৃতি সভ্যতা আর আমেরিকার সংস্কৃতি সভ্যতা কখনো এক হতে পারে না। যারা কুত্তা শুয়োর খায়, হালাল হারামের কোনো তমিজ নাই, যাদের চরিত্র কুকুরের চরিত্রকে হার মানায়, তাদের সংস্কৃতি সভ্যতার নাম যদি ডিজিটাল যুগের উন্নতি হয়, ধিক্কার জানাই, লাথি দেয় এই সমস্ত ডিজিটাল যুগের উন্নতির মধ্যে। দরকার নাই আমাদের এ ধরনের উন্নতি। আমরা তো মদিনার সেই হারানো ঐতিহ্য ফিরে পেতে চাই, ঠিক না বেঠি? আমরা মদিনার ঐতিহ্য চাই। আমরা চাই ওই সমাজ, যে সমাজে হিরাত থেকে আল্লাহর পয়গম্বর বলে গেছেন যে সমাজের মধ্যে হিরাত থেকে একজন মহিলা বোরকা আবৃতা, নাই তার সাথে তার ভাই, নাই তার সাথে তার বাবা, নাই তার সাথে তার স্বামী, কেউ নাই। একজন মহিলা হিরাত থেকে আসছেন, এসে বাইতুল্লাহ তোয়াফ করতেছেন, তার প্রতি চক্ষু তুলে কেউ তাকাতে সাহস পায়। এটা ছিল আপনি আমার ইতিহাস, এটা ছিল আপনি আমার ইতিহাস। আর এখন ঘরের ভিতরে লিফটের মধ্যে নিরাপদ না একই বাড়িতে, ঠিক না বেঠি? লিফট থেকে নেমে দুর্ঘটনার শিকার, গ্যারেজের মধ্যে দুর্ঘটনার শিকার, রাস্তায় দুর্ঘটনার শিকার। হায় হায় হায়, স্বামীর সামনে স্ত্রী ধর্ষিতা, সন্তানের সামনে মা ধর্ষিতা, ভাইয়ের সামনে বোন ধর্ষিতা। এটাকেই বুঝি ডিজিটাল যুগ বলা হয়? এটাকে বুঝি আপনারা উন্নয়নের যুগ বলতে চান? ধিক্কার জানায় এরকম উন্নয়নের সরকারকে। আল্লাহ হেফাজত করুক, বলে না আমি। কিভাবে আসবে এই শান্তি? কিভাবে বন্ধ হবে এগুলো? আমি গত বুধবার দিন আসছিলাম মসজিদে, আগের বুধবারে এসেছিলাম, গত বুধবারে এসেছিলাম। ওই যে তাবলীগের যে গাছ হয়,
আমাদের মসজিদে সাপ্তাহিক গাস্ট হয় বুধবার, প্রতি বুধবার বাদ মাগরিব। আমি এশায়, গত সপ্তাহে এশায় ছিলাম, এই সপ্তাহে এশায় ছিলাম, আগামী সপ্তাহে এশায় থাকবো ইনশাআল্লাহ। আপনাদের যাদের সময় হয় থাকবেন তো ইনশাআল্লাহ? থাকেন। দিনের কাজ এটা আপনার কাজ, সবাই নিজের কাজ মনে করা। ওখানে বলেছিলাম হালকা। ধর্ষণ বন্ধের জন্য ধর্ষকদের শাস্তির দাবিতে আমাদের দেশে আন্দোলন হইতেছে, জায়গায় জায়গায়, রাস্তার মোড়ে মোড়ে জ্ঞানী গুণী শিক্ষিত শিক্ষিত সর্বস্তরের মানুষ আন্দোলন করতেছে, ছাত্র ছাত্রী আন্দোলন করতেছে। এই আন্দোলনের সুরত এমন, এই আন্দোলন থেকে যে আরেকটা ধর্ষণ হবে না তার কোনো গ্যারান্টি নেই। আসতে বলেন কেন? এই আন্দোলন থেকে যে আরেকটা দুর্ঘটনা হবে না তার কোনো গ্যারান্টি নেই। যুবক যুবতী একসাথে আন্দোলন করে, যুবক যুবতীর গায়ে গালের মধ্যে হাত দেয়, অনুষ্ঠান করে, সংস্কৃতি দেখায় আর ধর্ষণের প্রতিবাদ করে, এগুলোকে বুঝি প্রতিবাদ বলা হয়? তোমরাই তো আজকের এই সমাজের ধর্ষণের জন্য দেয়। আজকে মুখে স্লোগান দাও ধর্ষণ বন্ধের আবেদন করো, এভাবে ধর্ষণ বন্ধ হয় না। বন্ধের জন্য কোরআনী ফর্মুলা, কোরআনী শাসন কায়েম করতে হয়। এই 1450 বছর যাবত আল্লাহ রসুলের জামানাত থেকে শুরু করে এ পর্যন্ত কোরআন সুন্নাহর অনুসারী যারা, তারা এই স্লোগানই দিয়ে আসছে। কোন সমাজের জান মালের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন সম্ভব না, র্যাব সম্ভব না, সেনাবাহিনী বলেন সম্ভব না। নিরাপত্তা সম্ভব, জান মালের নিরাপত্তা সম্ভব একটি মাত্র পদ্ধতিতে, সেটা হলো সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করা। কোরআনী সমাজ ছাড়া চুরি বন্ধ করা সম্ভব না, কোরআনী সমাজ ছাড়া ধর্ষণ বন্ধ করা সম্ভব না, কোরআনী সমাজ ছাড়া দুর্নীতি বন্ধ করা সম্ভব না। সব 24 ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যাবে যদি সংসদে কোরআনী নীতি বাস্তবায়ন হয়। এটা হবে না তো, কারণ কোরআনী নীতি বাস্তবায়ন করতে গেলে প্রথমেই তো নেত্রীদেরকে সরে যেতে হবে। ইসলাম নারী নেতৃত্বকে সাপোর্ট করে না। খবরদার কেউ আমার বয়ানে রাজনীতির গন্ধ খুঁজেন না, আমি রাজনীতি করি না। কেউ এই কথাগুলো থেকে রাজনীতির গ্রাণ খুঁজবেন না। অনেকে বসে বসে রাজনীতির গ্রাণ খুঁজে, হুজুররে ফাঁসানো যায় কিনা, হুজুররে কোনোভাবে কিছু করা যায় কিনা, বিভিন্ন ধান্দা খুঁজে। আপনি ঠকবেন, আমার কিছুই হবে না। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। কোরআনী নীতি, কোরআনই একমাত্র পারে আপনি আমার জানের নিরাপত্তা দিতে। কোরআনই একমাত্র পারে আপনি আমার হারানো ঐতিহ্য ফিরিয়ে দিতে। কোরআন, এটা বিশ্বাস করেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআনী হুকুম মানে না তারা ফাসিক। একটু পরেই বলতেছেন যারা কোরআনী হুকুম মানে না তারা জালেম। এর একটু পরে বলতেছেন যারা কোরআনী হুকুম মানে না তারা কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা সমাজকে কুফর থেকে বাঁচাতে পারে, একটা সমাজকে কি শিক্ষা, একটা সমাজের পাপাচার বন্ধ করে দিতে পারে কোরআনী আইন। একটা সমাজের জুলুম অত্যাচার বন্ধ করে দিতে পারে কোরআনী আইন। একটা সমাজ থেকে কুফর সরিয়ে দিতে পারে কোরআনী আইন। এখন তো কোরআন আছে, কোরআনী আইন নেই, ঠিক না বেঠিক? কোরআন আছে, কোরআনী আইন নাই। কোরআন তো এটা এখন নাম কাওয়াস্তে। অনেক মুসলমানের ঘরে কোরআনও নেই, অনেক মুসলমানের সন্তান কোরআন পড়তে জানে না, কোরআন জানে না, সব জানে, কোনো হিসাব নিকাশ করে নাই, কিচ্ছু করে নাই, কিন্তু মুখস্থ ব্যবসার হিসাব বুঝে। নিজের নাম দস্তখত জানে না কিন্তু ব্যবসার হিসাব বুঝে, এমন ব্যবসায়ী আমি দেখছি। তার নাম লিখতে পারে না কিন্তু ব্যবসার হিসাব ঠিকই বুঝে। ব্যবসাটাকে নিজের দরকার মনে করলে ব্যবসার হিসাব বুঝলেন আপনি, কোরআনটাকে আপনি দরকার মনে করলেন না, কোরআন পড়তে জানলেন না।
কোরআন পড়ার জন্য তো আরবি ভাষায় দক্ষ হইতে হয় না। এই 29টা অক্ষর জবরজের পেশ শিখলে কোরআন পড়া যায়। সুবহানাল্লাহ। শিখবেন তো সবাই কোরআন? সকলেই শিখেন। এই বয়স্কদের বেজ আমাদের মসজিদে, এটা আপনাদের জন্যই চালু করা হয়েছে। এই জন্য তো কোনো ফি নেওয়া হয় না, কোনো ফি নেওয়া হয় না। আপনার খুশি হয়ে যদি কিছু হাদিয়া দেন, এটা তো আর ফি না। আপনি এটা বলতে পারবেন না যে ইমাম সাহেব হুজুর আমি এত দিচ্ছি, তোমারও মনে হয় দেওয়া লাগবে না। হাদিয়া তো এটা নিজের মহাব্বত থেকে যে যাকে দেয়। একজন দিলেই যে আরেকজন দিতে বাধ্য এরকম না। একজনের সামর্থ্য আছে দিবে, সামর্থ্য নাই দিবে না। তো একেবারে কোনো বেতন ছাড়া অবৈতনিক পদ্ধতিতে আমাদের এখানে ইমাম সাহেবের দায়িত্ব, ইমাম সাহেব এটা নিছেন, আমরা প্রস্তাব দিচ্ছি। উনি যেহেতু কন্টিনিউ থাকেন, বয়স্ক শিক্ষা চালু হয়েছে, সকলে এটাকে কদর করেন। নতুন বেশ শুরু হবে আগামীকালকে থেকে। আগামীকাল শনিবার থেকে আবারও এক বেজ, আগের এক বেজ তো মোটামুটি শেষই। নতুন বেজের মধ্যে আপনারা নাম লেখান, যেভাবে বলা হয় এইভাবে আপনারা অংশগ্রহণ করেন। সময় অনুপাতে কোরআন শিখেন, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তো বলতেছিলাম, কোরআনী সমাজ যখন বাস্তবায়ন হয়, কোরআনী নীতি যখন বাস্তবায়ন হয়। এখন কোরআনী নীতির কথা বললে অনেকের চুলকানি জাগে। যখন আমরা কোরআনী নীতির কথা বলি, অনেকে বলে মধ্যযুগের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। কোরআনী নীতি বাস্তবায়ন করলে মধ্যযুগের দিকে ঠেলে যাও। আর এখন তোমরা এমন নারী নীতি বাস্তবায়ন করছো, এমন নারীর অধিকার নিশ্চিত করেছো, তোমরা মধ্যযুগকেও হার মানাইছো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীদের ভোগের পণ্য ছিল নারীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীদেরকে ভোগের পণ্য মনে করা হইতো। কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে ফেলা হইতো। কিন্তু কসম খোদার, কোন ইতিহাসে নাই স্বামীকে আটক রেখে স্বামীর সামনে নারীকে ধর্ষণ করা হয়েছে। রাসূলের জামানায় বর্বরতার যুগেও এমন কোন ইতিহাস ছিল না, ছিল না এমন কোন ইতিহাস। তোমরা তো ডিজিটাল যুগের স্লোগান দিয়ে বর্বরতার যুগকেও হার মানিয়েছ। লজ্জা হয় এমন প্রধানমন্ত্রীর উপরে, লজ্জা হয় এমন স্পিকারের উপরে, লজ্জা হয় এমন বিরোধী দলীয় নেত্রীর উপরে, লজ্জা হয় ওই এসপি ডিসি ইউনোগুলোর উপরে, যারা নিজেরা নারী হয়েও নারীর অধিকার এই 54,000 বর্গ মাইলের মধ্যে নিশ্চিত করতে পারে নাই। ধিক্কার জানায় এমন প্রধানমন্ত্রী। আমরা লজ্জিত, তাদের লজ্জা হয় না। আমরা পুরুষরা লজ্জিত, তাদের লজ্জা হয় না। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। কোথায় আজকে ওই নারীর অধিকার যারা স্লোগান দিয়েছিল? কোথায় আজকে যারা নারীদের জন্য মায়া কান্না কাঁদে? নাই তারা মাঠে ময়দানে। নারীর অধিকার একমাত্র দিয়েছে ইসলাম। নারীর অধিকার নিশ্চিত করতে পারে কোরআন। এই সমাজ থেকে ধর্ষণ, ইফটিজিং, মদ, ইয়াবা, সুদ, ঘুষ সব বন্ধ করে দিতে পারে কোন জিনিস? কোরআন। সব বন্ধ করতে পারে কোন জিনিস? কোরআন। এই জন্য এখন আওয়াজ তোলা দরকার সকলের, যার যার অবস্থান থেকে। শুধু মসজিদে নয়, শুধু মাদ্রাসায় নয়, শুধু ওয়াজের ময়দানে নয়, রাজপথে আন্দোলন করা দরকার। কোনো কথা নাই সংসদে কোরআনী আইন চাই, কোনো কথা নাই সংসদে কোরআনী আইন চাই। আমরা আমাদের মায়ের ইজ্জত দেখতে চাই, আমরা আমাদের বোনের ইজ্জত দেখতে চাই, আমরা আমাদের স্ত্রীর ইজ্জত দেখতে চাই। কোনো বিকল্প নাই। এটা কোরআনী আইনে একমাত্র সম্ভব, আর কোনো কিছুতে সম্ভব। আমাদের বাংলাদেশের ইতিহাস আপনারা দেখেন, পুরাতন পত্রিকা যদি কারো কাছে থাকে, 2011 আমার দেশ পত্রিকা, সম্ভবত 29শে মার্চ, আমার কাছে টুকরাটা আছে কাটা, 29শে মার্চ 2011, 29 বা 31শে মার্চ হবে 2011 সন, আমার দেশ পত্রিকায় একটা নিউজ আসছিল। বাংলাদেশের কুকুর, বাংলাদেশের কুকুর, আমেরিকার মানুষ, দুইটার পার্থক্য। দুইটা লেখা আমার কাছে সংরক্ষিত আছে। একটা লেখা ছিল হুমায়ুন আহমেদের, জনপ্রিয় লেখক বাংলা ভাষাভাষীদের কাছে, হুমায়ুন আহমদ মারা গেছে তো না, ওই এখানে কি ওই গাজীপুরের এদিকে মনে হয় নিষেধ পল্লী না কি কি হাবি যাবে কি করে, নোয়াস পল্লী,
হুমায়ুন আহমেদ, তার একটা লেখা পড়ছিলাম। ওখানে উনি নিজের চোখে দেখা আমেরিকার দুইটা ঘটনা ওই বইটার মধ্যে আনছিল। নিজের চোখে দেখা আমেরিকার ঘটনা। উনি তো ওনার মতো সুন্দর করে সাজায় লিখছে, আমি মাফহুম বলতেছি, হুবহু ওনার ভাষাগুলো তো আর মুখস্থ করি নাই। আমেরিকাতে হঠাৎ করে 999-এ কল আসছে, পুলিশের নম্বর। ওই পাশ থেকে রিসিভ করলো, একজন বাবা কাঁদতেছে। পুলিশ দৌড়ে আসলো, কি সমস্যা আপনার? আমার ছোট্ট শিশুটা ঘরে নাই, পাওয়া যাচ্ছে না। ঘরে বাবা আছে, ঘরে মা আছে, ঘরে শিশু নাই, হারিয়ে গেছে। হুমায়ুন আহমেদ লিখতেছে, পুলিশ বলে ঘর থেকে আবার হারিয়ে যায় কিভাবে? ঘরের মধ্যে আপনার শিশু, আপনি আছেন, আপনার ওয়াইফ আছে, শিশু আবার কে নেবে? কেউ এসেছিল? কয় না, কেউ আসে নাই ঘরে। কোথায় গেল? কাঁদতেছে, কেঁদে কেঁদে কিছুক্ষণ পর বলতেছে, সম্ভবত আমার কুকুরটা। এতটুক বলে থেমে গেছে। মানে ওনার ঘরে একটা কুকুর আছে, ওই ভদ্রলোকের ঘরে। সম্ভবত আমার কুকুরটা, মানে কুকুরটা খেয়ে ফেলছে কিনা বাচ্চাটাকে, এভাবে সম্ভবত। তাড়াতাড়ি পুলিশ কুকুরকে নিয়ে গেল, এক্সরে করলো, দেখা গেল ভিতরে শিশু, ছোট্ট শিশুর হাড়গোড় দেখা যাচ্ছে, কুকুর খাইছে। সবকিছু বের করা হলো, পরীক্ষা নিরীক্ষা করা হলো। পরীক্ষার মধ্যে আসলো যে না, কুকুরের পেটে বাচ্চার হাড্ডি আছে, ঠিক আছে, তবে এটা কুকুর চাবায়ে খাইলে বা কুকুর নিজে আক্রমণ করে খেলে যেমন হয় এভাবে খাওয়া না, বরং এটা কুচি কুচি করে কেটে দেওয়ার পরে কুকুরের পেটে গেছে। পরীক্ষার মধ্যে আসছে। এবার যখন পুলিশ তাকে চাপ দিল, চাপ দেওয়ার পরে সে বলতেছে, হ্যাঁ, আমার বাচ্চাটা কাঁদতেছিল, তার কান্নায় বিরক্ত হয়ে আমি তাকে আছাড় দিয়ে মেরে ফেলছি নিজেই। তো হত্যা তো অপরাধ, প্রশাসনের কাছে জবাবদিহিতা আছে। এর থেকে বাঁচার জন্য পরে আবার আমরা আমার ওয়াইফের সাথে পরামর্শ করে স্বামী স্ত্রী দুজন মিলে একে কোটি কোটি করছি, কইরা ঘরের কুকুরকে খাওয়ায়া আপনাকে ফোন দিছি নিজের বিচার থেকে বাঁচার জন্য। আমেরিকা। নাম্বার 2, এক বাবা তার মেয়েকে, বাবা মেয়ে ঝগড়া। আমেরিকার ঘটনা, হুমায়ুন আহমেদের নিজে, সে বলছে এটা সত্য। বাবা মেয়ে ঝগড়া হয় প্রায় সময়। হঠাৎ করে একদিন বাবার রাগ উঠছে, মেয়েকে নিজ হাতে হত্যা করে মেয়ের গোশত খেয়ে যখন প্রায় শেষের পথে, তখন পুলিশ এসে হাজির। আমেরিকার মানুষ। আমার দেশ পত্রিকায় 2011-র 29 বা 31-এ মার্চে নিউজ আসছে, বাংলাদেশের এক কুকুর হরিণ ছানা, একটা বাবা নাই মা নাই, হরিণের মা নাই সাথে, বাপ তো প্রাণীর মধ্যে থাকেই না, হরিণের মা নাই, একা একা কিভাবে যেন চলে আসছে। হরিণ ছানাটা কুকুর নিয়ে সে নিজে হরিণ ছানাকে দুধ পান করাইয়া বড় করছে। আস্তে আস্তে যখন বড় হয়েছে, এক ব্যক্তি হরিণ ছানাকে একদিন রাস্তায় দেখে ধরে নিয়ে আসছে, এসে খাঁচায় বন্দি করে রাখছে। এবার ওই লোক নিজে ফিডারে করে হরিণ ছানাকে দুধ পান করায়। কিভাবে কিভাবে ওই কুকুর নিয়ে খুঁজতেছে, অনেক খোঁজার পরে সন্ধান পাইছে যে এই খাঁচার মধ্যে। সে খুঁজতে 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 এসে দেখে এই খাঁচার মধ্যে তার হরিণ ছানাটা, যাকে সে অনেক দিন যাবত দুধ পান করায়, সে আছে। তো কুকুর নিয়ে এসে খাঁচার মধ্যে হরিণ ছানাকে দুধ পান করায় গেছে। সুবহানাল্লাহ বললেন। তো আমেরিকার মানুষ আর বাংলাদেশের কুকুরের মধ্যে পার্থক্য। এগুলো ছিল আমাদের ইতিহাস, খুব বেশি দিন আগেও না। আর এখন যত দিন উন্নত হচ্ছে, 2011-র কুকুরের যে অবস্থা ছিল, 2020-এর মানুষগুলো ওই কুকুরগুলোকে হার মানায় ফেলছে, ঠিক না বেঠিক? এটাকে বুঝে উন্নত বলে? এটা উন্নতি। এটা যদি আপনাদের কাছে উন্নতি হোক, আল্লাহ আমাদেরকে হারানো ঐতিহ্য ফিরিয়ে দাও, বলেন আমিন। কোরআন পারে আমার জানের নিরাপত্তা দিতে,
কোরআন পারে আমার মালের নিরাপত্তা দিতে, কোরআন পারে আমার ইজ্জত আবরুর হেফাজত করতে, কোরআন পারে সামাজিক দুর্নীতি বন্ধ করতে, কোরআন পারে বাবাকে বাবার অধিকার ফিরিয়ে দিতে, মাকে মার অধিকার ফিরিয়ে দিতে, সন্তানকে সন্তানের অধিকার ফিরিয়ে দিতে। সামাজিক ভ্রাতৃত্ববোধ, মিল মুহাব্বতের সমাজ একমাত্র কোরআনী আইন দ্বারাই সম্ভব, একমাত্র কোরআনী আইন দ্বারাই সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, মেয়েদের মা হিসাবে কোনো মূল্যায়ন নাই, মেয়েদের স্ত্রী হিসাবে কোনো মূল্যায়ন নাই, মেয়েদের বোন হিসাবে কোনো মূল্যায়ন নাই, মেয়েদের মেয়ে হিসাবে কোনো মূল্যায়ন নাই। মেয়েদের 4টা স্তর হয়। মা, হয়তো কেউ মা, কেউ বোন, কেউ স্ত্রী, কেউ মেয়ে। এই 4 শ্রেণীর বাইরে তো আর নাই মেয়ে। 4টা শ্রেণী, 4টা স্তর, কোন জায়গায় তাদের কোনো মূল্যায়ন নাই। মেয়েকে কলঙ্কের প্রতীক মনে করা হতো। একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবন্ত দাফন করে ফেলা হতো। জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, জীবন্ত দাফন করে ফেলে। আপনি আমার নবী দুজাহানের সর্দার আসলেন, খোলা মাঠে ভাষণ দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, এই শোনো, তোমাদের মধ্য থেকে কোনো বাবা যদি 2 জন অথবা 3 জন কন্যাকে লালন পালন করে যোগ্য পাত্রে তাকে বিয়ে দেয়, আমি নবী এবং ওই মেয়ের বাবা কাহাতাইন, আমার এই 2 আঙ্গুল যত কাছাকাছি, জান্নাতে এত নিকটে থাকবো। নারীর অধিকার নিশ্চিত করেছে ইসলাম। মেয়ে হিসাবে নারীর অধিকার নিশ্চিত। এবার সবাই মেয়ে চায়, সবাই মেয়ে চায়, মেয়ে মেয়ে মেয়ে। কারণ ছেলের দ্বারা জান্নাত পাওয়া যায় নাই, মেয়ের দ্বারা জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। মেয়ে ঘরের শোভা, মেয়ে ঘরের ফুল। সুবহানাল্লাহ বলে। দেখবেন যে ঘরে মেয়ে নাই, এই ঘরের বাপটার মনে হয় কেমন কিছুই নেই। ছেলে আছে, মেয়ে নাই, শূন্যতা, শূন্যতা বিরাজ করে ওই ঘরের মধ্যে। ওই ঘরের সমস্ত আনন্দ ম্লান হয়ে যায় যে ঘরে একটা বোন নাই। বোন পুরা ঘরকে একটা মেয়ে উচ্ছ্বাসিত করে রাখে। পুরা ঘরের সব মানুষগুলোকে, বাবা মা, বাবা মার মধ্যে দ্বন্দ্ব, ছেলে পারে না ছাড়াইতে, মেয়ে বাইনা ধরলে, আব্বু তুমি যদি আম্মুর সাথে কথা না বলো আমি খাবো না, সাথে সাথে রাখছে বাবা। ঠিক না বেছে? তা মেয়ে পারে, মেয়ে, বাবার দিলের মধ্যে মেয়ের দরদ ঢেলে দিয়েছেন কে? আল্লাহর পয়গম্বর বলেন, মেয়ে হিসাবে নারীর অধিকার দিয়েছে ইসলাম, বোন হিসাবে কোনো মূল্যায়ন নাই। মাজমাউজ জাওয়ায়েদের হাদিস, হযরত আনাস ইবনে মালিক বলেন, দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, মান কানা লাহু উখতানে, ওই ভাই যার 2টা বোন আছে, সে ওই 2টা বোনের সাথে ভালো ব্যবহার করে, জীবনে কোনোদিন তার বোনকে কষ্ট দেয় না, বোনের ব্যথায় ব্যথিত হয়, বোনকে ভালো করে লালন পালন করে, বাবার অনুপস্থিতিতে ভাই হিসাবে অভিভাবকের দায়িত্ব পালন করে, 2টা বোন যদি সে সুন্দর পাত্রে বিবাহ দিয়ে দেয়, 2টা বোন যদি ওই ভাইয়ের প্রতি খুশি থাকে, আল্লাহর পয়গম্বর বলেন, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে হিসাব নিকাশের পরে আমি পয়গম্বর এবং ওই ভাইটা জান্নাতে তো কাছাকাছি থাকবো, যেমন আমার মধ্যমা এবং শাহাদাত আঙ্গুলে এত কাছে। এই 2 আঙ্গুল যত কাছে, ওই ভাই আর আমি থাকবো এত কাছে। সুবহানাল্লাহ। বোনের অধিকার দিয়েছে ইসলাম। আজকে ইসলাম না জানার কারণে বোনদের ঠগায়। ঠিক না বেঠি? বাবা মারা গেছে, বোনের প্রাপ্য সম্পদ দেয় না, এখানে অনেক থাকতে পারে, অনেক হাজি সাহেবও থাকতে পারে, বোনের হক দেয় না। বোনের হক দেয় না। হাজি হওয়া এক জিনিস, টাকার লোভ, সম্পদের লোভ ছাড়া আরেক জিনিস। ঠিক না বেঠি? অনেক চিল্লাদারি থাকতে পারে, অনেক আলেমও থাকতে পারে, অনেক শাইখুল হাদিসও থাকতে পারে, অনেক আলেমও থাকতে পারে, শুধু আওয়ামের মধ্যে না। বোনের অধিকার দেওয়াতে সবাই অবহেলা করে। টাকার লোভ নাই কার? টাকা কে চায় না? মৌলবীও চায়, গায়রে মৌলবীও চায়। আরে কথা বলার সময় এত বিশ্বাস,
ওদিক দিয়ে বোনের হক মেরে খাইতেছে, আছে না নাই? হারাম খাচ্ছ তুমি, তোমার সমস্ত সম্পদ হারাম যদি বোনের অধিকার তুমি আদায় না করো। বুখারীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আনছেন, বাবার ইন্তেকালের পরে বাবার প্রাপ্য সম্পদের মধ্যে তুমি ছেলে হিসাবে যেমন অধিকার আছে, মেয়ে হিসাবে তোমার বোনেরও অধিকার আছে। কোরআন বলেছে তোমার বোনের অধিকার আছে, তুমি কি হিসাবে খাইবা সম্পদ? অনেক মেয়েরা তো সৌজন্যই নেয় না এখন, এরপরেও যদি মাঝে মাঝে নিতে চায়, ভাইয়ে কয় বাপের লাশ বাপের বাড়িতে মনে হয় আর উঠার চিন্তা ভাবনা নাই, হুমকি দিয়ে দেয়। বাপের বিটাত মনে হয় আর পাড়া দেওয়ার ইচ্ছা নাই, মানে হুমকি দিল, মানে নিলে কিন্তু সব লয়ে যাবি, বাপের কবরটাও আর দেখতে না। এই সমাজে কিভাবে উত্তরাধিকারী নেবে? আর পরে কয় হুজুর আমার বোনে তো ভালো, বলেন না, সব আমাকে দিয়ে গেছে, নেয় নেয় কিচ্ছু, আমি অনেক জোর করছি, জোর করছি। চোর জানি কোথাকার, ঠিক না বেঠি? চেঞ্জ করে নিন, মানুষ হন, আমিও মানুষ হই, আপনারাও মানুষ হন। মানুষ হওয়াটাই আমাদের উদ্দেশ্য, ঠিক না বেঠি? আমাদের সবচেয়ে বড় কাজ আমরা মানুষ হয়ে কবরে যেতে পারি কিনা। এই শিখের সূরতের নাম মানুষ না, মানুষ মনুষ্যত্বের গুণ যার মধ্যে আছে তাকে মানুষ বলা। আল্লাহ আমাদের সকলকে মানুষ বানাও, বলেন আমিন। 2 নম্বর, সকলকে মুসলমান বানাও, বলেন আমিন। আমরা মুসলমানও হই নাই, আমরা মানুষও হই নাই, আমরা মানুষও হই নাই, আমরা মুসলমানও হই নাই, নামে মুসলমান, নামে মানুষ। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করো, বলেন আমিন। বোনের অধিকার দিয়েছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। ইসলাম ধর্মের মাধ্যমে বোনের অধিকার নিশ্চিত হয়েছে, ইসলাম ধর্মের মাধ্যমে মেয়ের অধিকার নিশ্চিত হয়েছে। বেগম খালি কুত্তা পিটান পিটা, বউ না, কুত্তারেও মানুষ এমনি পিটায় না, বউরে যেমনি পিটায়। ছি 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 ছি, এমন কিছু অভাগা স্বামী আছে, এরা স্ত্রীর সাথে কুকুরের চেয়েও খারাপ ব্যবহার করে। আমার ভাষাগুলো চয়নে, শব্দ চয়নে সমস্যা হইতেছে, কিছু করার নাই, আপনারা রাগ করেন না, আপনাদেরকে বলতেছি। কুকুর তার মালিকের ফরমাবরদার হয়, কুকুরের সাথেও মনি ভালো ব্যবহার করে, কুকুররে খাওয়ায়, কুকুররেও মাঝে মাঝে হাসি মুখে ডাক দেয়, জিমি জিমি। আমি যখন জিগাতলা ধানমন্ডি, যখন আমাদের বাসায় আমি ছোট, আমার পাশের বাসায় থাকতো আমার দোস্ত তনয় তার নাম, এখন ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে বড় ডিগ্রি নিয়ে কি যেন চাকরি করে। আমার দোস্ত ছিল, বন্ধু, একসাথে খেলতাম, পাশাপাশি বাসা, বন্ধু মানে পাশাপাশি বাসা। ওই এলন্ডি লন্ডন 1 2 3 এটা খেলতাম, আরেকদিকে ফিরে এলন্ডি লন্ডন 1 2 3 বলতাম, আর পিছন দিকে তাকাইতাম। এগুলো বিকাল বেলা আসরের নামাজের পরে যখন ছোট্ট ছিলাম, ওরা একটা কুকুর পালতো। তো ওর আব্বাকে দেখতাম, আঙ্কেলকে, প্রায় সময় ওই রাতের বেলা যখন অফিস থেকে আসতেন, এসে ওই কুকুরের নাম দিছিল জিমি। তো আমি বারান্দায় দাঁড়ায় দাঁড়ায়, পাশাপাশি বাসা তো, দেখতাম এই জিমি 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 এভাবে ডাক দিত। কুকুর আসতো, কুকুরের মাথায় হাত দেয়, গোসল করাইতো, মাথায় করতাই। কত দাম কুকুরের! কুকুরের সাথেও মানুষ ভালো ব্যবহার করে। আর কিছু স্বামী আছে সমাজের মধ্যে, এরা ঘরের মধ্যে ঢুকেই কুত্তার চেয়ে খারাপ ব্যবহার নেই, ঠিক না বেঠি? কে বলছে তোমার মানুষ হওয়ার জন্য? তুমি বেগমের সাথে ভালো ব্যবহার করতে পারো না। আল্লাহর পয়গম্বর বলেন, খিয়ারুকুম খায়রুকুম লিআহলিহ। সুবহানাল্লাহ বলেন। তোমাকে সবাই ভালো বলে, সমাজের সব মানুষ তোমাকে বড় মুফতি সাহেব বলে, সমাজের সব মানুষ তোমার বয়ানে পাগল, সমাজের সব মানুষ তোমাকে বড় খতিব হিসাবে জানে, সমাজের সব মানুষ তোমাকে বড় শায়েখ হিসাবে জানে, তোমাকে মূল্যায়ন করে। তুমি বড় হাজী সাহেব, তুমি বড় বাহাদুর, তুমি বড় মুজাহিদ, তুমি বড় দানবীর, তোমার ব্যবহারে অনেক মানুষ মুগ্ধ। কিন্তু তোমার ঘরের স্ত্রীর কাছে যদি তুমি ভালো না হও, আল্লাহর পয়গম্বর বলেন তুমি সবচেয়ে নিকৃষ্ট, তুমি খারাপ। কিন্তু মানুষ তোমাকে খারাপ বলে, তোমার বেগমের সাথে তোমার ব্যবহার এত সুন্দর, বেগম তুমি মারা গেলে সব মানুষ তোমাকে খারাপ বলতেছে, তো বেগম বলে আমার স্বামীর মতো একটা লোক হইতে পারে না, আমার স্বামী কত ভালো ছিল, কে ঘরে ঢুকে হাসি মুখে আমাকে ডাক দিবে, কে আমার কপালে একটা চুমু দিবে, কে আমাকে ওই স্বামীর আদর সোহাগ দিবে। বেগম কান্নাকাটি করে। আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীর সব মানুষ তোকে খারাপ বলে, তোর বেগম তোকে ভালো বলে, আল্লাহর দফতরে তুই ভালো, আল্লাহর কাছে তুমি ভালো।
আমরা মানুষের কাছে ভালো হইতে পারি, নিজের পরিবারের কাছে ভালো হতে পারি না, ঠিক না বেঠি? এজন্য মনে রাখবেন, স্ত্রীর অধিকার নিশ্চিত করেছে ইসলাম, নারীদেরকে স্ত্রী হিসাবে অধিকার দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা সর্বোত্তম যে তার বেগমের কাছে উত্তম। সুবহানাল্লাহ। বেগম যাদের আছে, বেগমের কাছে উত্তম হবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, উত্তম হবেন। ঘরে গিয়ে সালাম দিবেন, এক প্লেটে খাইবেন, বলবেন খতিব সাহেব বয়ে দিয়েছে তোমার কাছে ভালো হইতে আও। বিয়ের পরে 40 বছর তো গেল, জীবনে এক রুমে বয়ে খাই নেই। কথার কথা, 2 বছর যাবৎ স্বামী এক রুমে ঘুমায়, স্ত্রী এক রুমে ঘুমায়। হায় 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 হায়। আর এক বিছানার মধ্যে দুইজনে দুই দিক ফিরে তো এক যুগ ধরে ঘুমায়। এক বিছানায় দুইজন দুই দিক ফিরে থাকে। এত মনোমালিন্যতা সব দূর করেন। আপনি আপনার পক্ষ থেকে ইচ্ছা আপনি ত্যাগ দেন। সে একটু মানব, আপনি ভাঙানোর চেষ্টা করেন, আপনি তার কাছে ভালো হইতে চেষ্টা করেন, আল্লাহর কাছে ভালো হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মা হিসাবে অধিকার নিশ্চিত করেছে ইসলাম। মায়ের কোনো হক আদায় করতো না। সন্তান মায়ের সাথে দুর্ব্যবহার করে, মাকে ধমক দেয়। আল্লাহর পয়গম্বর হাদিস শোনান। আল্লাহর পয়গম্বর বলেন, হযরত আবু হুরায়রার রিওয়ায়াত, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে প্রশ্ন করেন সাহাবী, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার সাথে আমি ভালো ব্যবহার করব, কার হক আমি আদায় করব? বাবার নাম আর। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মাক, তোমার মাকে আগে ভালো ব্যবহার দাও। সুবহানাল্লাহ। কিলা মান আবাররু সুম্মা উম্মাক, কিলা মান আবাররু সুম্মা উম্মাক, 3 বার বললেন মায়ের কথা। অন্য বর্ণনায় আছে আল্লাহর পয়গম্বরের সাহাবী জাহিমা, ইন্না জাহিমাতা জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা উরিদুল গাজওয়া। জাহিমা পয়গম্বরের কাছে চলে আসলেন, এসে বলেন উরিদুল গাজওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাওয়ার ইচ্ছা করি, এসেছি আস্তাশিরু, আপনার কাছে পরামর্শ করব। আল্লাহর পয়গম্বর বলেন, আলাকা উম্মুক, তোমার কি মা জীবিত আছে? বলেন নাআম ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও জাহিমা, যুদ্ধের ময়দানে যুদ্ধ করবার জন্য যাওয়ার দরকার নেই। আলজিম উম্মাক, তুমি তোমার মাকে আঁকড়ে ধরো, মায়ের খেদমতে নিজেকে উৎসর্গ করে দাও। আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে জিহাদ করে যে সওয়াব পাবে, আমি বলে দিলাম জাহেবা, তোমার মায়ের সেবা করে আল্লাহ তোমাকে ওই সওয়াব দান করবে। মায়ের সেবার মাধ্যমে তুমি ওই সওয়াব পাইতে পারো। আল্লাহর রাসূলের এক সাহাবী তওয়াফ করতেছেন, নবীজি গেছেন, সাহাবীকে দেখেন তিনি তওয়াফ করতেছেন আর তার মা ওই সাহাবীর কাঁধে বসা। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন তো মারে নিয়ে হজে যায় না, উমরা যায় না, বিয়ার পরে বউরে লিয়ে 10 বার গেছে, আছে না নাই? বেগমকে নিয়ে প্রতি বছর যায়, সন্তানের একবারও দিলে আসে না আমার মাকে আমি একটু উমরা করাই, বাইতুল্লাহটা দেখাই আনি, এটা আসে না সন্তানের দিলে। বেগমরে নিয়ে যায়, বাচ্চারে নিয়ে যায়, ফ্যামিলি ট্যুরে যায় উমরা প্রতি বছর। বাবাকে হজ করায় না, বাবাকে উমরা করায় না রে কমবখ্ত। আল্লাহর পয়গম্বর ঘুরতেছেন, দেখতেছেন এক সাহাবী, মা, বৃদ্ধা মা, হাঁটতে পারেন না, কাঁধে নিয়ে, মাকে কাঁধে নিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী তওয়াফ করতেছেন, 7টা চক্কর লাগাইছেন। তওয়াফ শেষ করে নবীর সামনে এসে মাকে কাঁধ থেকে নামিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে আমি কাঁধে নিয়ে 7টা তওয়াফ করলাম, খানায় কাবা চক্কর দিলাম, সাফা মারওয়া সাই করাইলাম, আমি কি আমার মার হক আদায় করেছি গো পয়গম্বর? আল্লাহর পয়গম্বর বলেন, লা, ও আমার সাহাবী, না, লা ওয়াজরাতুন ওয়াহিদা, তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ তুমি এখনো শোধ করতে পারো না। তুমি চিন্তা করো, মায়ের হক আদায় করার, মা যে তোমাকে দুধ পান করিয়েছিল, 1 ফোঁটা দুধের ঋণ এই কাঁধে নিয়ে হজ করায়ও তুমি শোধ করতে পারো না। মা মা মা।
এজন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সন্তান, পীর বাবার পায়ের নিচে তুমি গিয়া জান্নাত খোঁজো, আট্রসিতে যাও, উঠলো চন্দ্রপাড়ায় যাও, কালেকশন করে একটা বড় গরু নিয়ে, লজ্জা লাগে না? আট্রসির পীর বাবার পায়ের নিচে জান্নাত নাই। চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, মাইজভান্ডারির মজিবুল বাসারের পায়ের নিচে জান্নাত নাই। জান্নাত আল্লাহ তাআলা রাখছেন তোমার মায়ের পায়ের নিচে। তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। নারীদের 4 স্তর। মা হিসাবে অধিকার দিয়েছে ইসলাম, বেগম স্ত্রী হিসাবে অধিকার দিয়েছে ইসলাম, বোন হিসাবে অধিকার দিয়েছে ইসলাম, মেয়ে হিসাবেও অধিকার দিয়েছে ইসলাম। সুতরাং এই সমাজে আজকে মায়েরা ধর্ষিতা, বোনেরা ধর্ষিতা, স্ত্রী ধর্ষিতা, মেয়ে বাবার সামনে ধর্ষিতা। যদি মেয়ের হারানো ঐতিহ্য, মেয়েকে মেয়ের অধিকার ফিরাতে হয়, স্ত্রীকে স্ত্রীর ইজ্জত ফিরাতে হয়, বোনকে বোনের ইজ্জত ফিরিয়ে দিতে হয়, মাকে মায়ের ইজ্জত ফিরিয়ে দিতে হয়, কোরআনী আইন বাস্তবায়ন ছাড়া সম্ভব না। ধর্ষণ বন্ধ হওয়ার 2টা ফর্মুলা সংক্ষেপে। নাম্বার 1, পর্দার বিধান সংসদে বাস্তবায়ন করা। আমাদের সমাজে দাবি আসতেছে, জিনার শাস্তি ফাঁসি চাই। বেপরদায় স্লোগান দিই, জিনার শাস্তি ফাঁসি চাই। ফাঁসি শুধু জিনার শাস্তি ফাঁসি, এই আইনের দ্বারাও জিনা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত মুকদ্দিমায়ে জিনা, যে কারণে মানুষ ধর্ষণে উদ্বুদ্ধ হয়, ওই পর্দার আইন যতক্ষণ বাস্তবায়ন না হবে। নাম্বার 2, সমাজ থেকে ধর্ষণ যদি বন্ধ করতে হয়, বিবাহকে সহজ করতে হবে। যে সমাজের মধ্যে বিবাহের আইন কঠিন, যে সমাজের মধ্যে ছেলে পক্ষের উপর জোরপূর্বক মহারানা চাপিয়ে দেওয়া হয়, যে সমাজে বিবাহকে কঠিন করা হয়, কসম খোদা ওই সমাজে ধর্ষণ বন্ধ করা সম্ভব না। 2টা ফর্মুলার মাধ্যমে ধর্ষণ বন্ধ হতে পারে। আমি জানি আমার এই আওয়াজ প্রধানমন্ত্রী পর্যন্ত যাইব না, আমি কি বলতেছি আর কি। যদি বাতাসে এই আওয়াজটা আপনাদের এই দিলের আবেগ কোনো না কোনো ভাবে যদি এহসাস হয়, অনুশোচনা হয়, কারণ ইনসাফগার শাসক যারা, ইনসাফগার শাসক যারা, যারা ন্যায় পরায়ণ শাসক, তাদের দিলের মধ্যে প্রজাদের আচরণের প্রভাব পড়ে। জালেম শাসক হইলে এটারও প্রভাব পড়ে। নওশেরওয়া আদেল বাদশা ছিল, অনেক বড় আদেল। নওশেরওয়া রাসূলের জন্মের 40 বছর আগে জন্ম, 40 বছর আগে বাদশা ছিল নওশেরওয়া আদেল। সে একদিন সফর করতেছে, এক বাগানের মধ্যে ঢুকছে। বাগানের মধ্যে আনার, এরপরে ওই যে মালটার বাগান, ওখানে ঢুকছে। ঢুকে বলতেছে, একটা রস দাও তো, একটু 1 গ্লাস শরবত দাও। মাত্র একটা মালটা, তাও 1.5 গ্লাস শরবত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদশা মনে মনে শুধু চিন্তা করে, ব্যাপার কি, এটার কর আর একটু বাড়াইয়া দিতে, জুলুমের একটু চিন্তা করে কর আর একটু বাড়াইয়া দিতে হবে। এত শরবত এই বাগানের মধ্যে। বাদশার পোশাক পরা ছিল না। 1 গ্লাস পান করে পরে বলতেছে, অনেক মজা তো, আর 1 গ্লাস দাও। এখন থেকে 3টা টিপতেও গ্লাস পুরা হয় না, 3টা চাপে তারপরেও গ্লাস পুরা হয় না। তো ব্যাপার কি, তুমি কি ওই বাগান থেকে এনেছো, আগে যে বাগান থেকে? বলে হ্যাঁ। প্রজা বলতেছে, হ্যাঁ, সমস্যা কোথায়? বাদশা তো চিনে না। আমার মনে হয় আমাদের বাদশা যিনি আছে তার নিয়তে কোনো গড়বড় হয়েছে। সে হয়তো প্রজাদের উপর কোনো জুলুমের চিন্তা করেছে, যে কারণে এই সমাজ, এই বাগান থেকে বরকত উঠে গেছে। তো প্রজারা, বাদশা ন্যায়পরায়ণ ইনসাফগার হওয়ার নিয়ত করলে এটার প্রভাবও সমাজে পড়ে। বাদশা যদি জালেম হয়, এটার প্রভাবও সমাজের মধ্যে পড়ে, প্রজাদের উপর পড়ে। ঠিক বাদশাটা যেমন পড়ে, প্রজারা যদি খারাপ হয় তাদের উপর আল্লাহ জালেম শাসক চাপায়া দেয়। ঠিক প্রজারা নিজেদের আমল যদি ভালো করে, জালেম শাসকদেরকে কানে ধরে আল্লাহ মুহূর্তের মধ্যে গদি থেকে নামায় দেয়। এজন্য আমরা যদি মনে করি আমরা নির্যাতিত, আমরা যদি মনে করি আমরা নিরাপত্তাহীনতায়, এর জন্য রাষ্ট্রের কোনো দায়ভার আছে। শুধু রাষ্ট্রকে দোষ নয়, আমি আমার অবস্থান থেকে শুধরাই। কসম খোদার, বাংলার আকাশে কালিমার পতাকা উঠতে দেরি হবে না ইনশাআল্লাহ।
আমরা আমাদেরকে শুধরাই। আমরা স্বপ্ন দেখি ওই সংসদের, যে সংসদ কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। আমরা স্বপ্ন দেখি ওই সংসদের, যে সংসদে কোনো নারী থাকবে না। আমরা স্বপ্ন দেখি ওই সংসদের, যে সংসদের প্রত্যেকটা আইন কোরআনের আইনের সাথে মিলবে। দেখেন না স্বপ্ন? দেখেন না স্বপ্ন? স্বপ্ন দেখেন শুধু বসে বসে করে। এখন আর স্বপ্ন না, যদি কখনো ডাক দেয়, দেখতেছেন ওলামায়ে কেরাম, আপনারা জানেন এই সমস্ত দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, এই সমস্ত ক্ষেত্রে যত আন্দোলনগুলো হয় এগুলো কওমি সন্তানেরাই করে, ঠিক না বেঠিক? সুন্নি নামদারি বহু আলেমদেরকে মিলাদ মাহফিলে দেখা যায়, সুন্নি নামদারি বহু আলেমদেরকে রবিউল আউয়ালের জশ্নে জুলুসে দেখা যায়। কোথায়? আজকে যখন আমার মা ধর্ষিতা, আমার বোন ধর্ষিতা, ওই জিলাপি মোল্লারা আজকে কই? কথা বলেন না কেন? একজন জিলাপি মোল্লার তো বিবৃতি দিতে দেখা যায় না, একজন জিলাপি মোল্লাকে মাঠে ময়দানে দেখা যায় না, একজন 12 রবিউল আউয়ালের নবীর আশিককে আজকে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে শোনা যায় না। এই প্রতিবাদ 1450 বছর যাবত মদিনার সেই ফকির ফুকারা সাহাবাদের থেকে শুরু করে রাসূলের মাদ্রাসার ছাত্ররা করে আসছিল, এখনো কওমের সন্তানেরাই করতেছে। কিয়ামত পর্যন্ত জনগণের স্বার্থ বাস্তবায়নে উলামায়ে দেওবন্দ কাজ করে যাবে। আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাফসীর হবে ইনশাআল্লাহ, তাফসীর হবে, সবাই তাফসীরে আসবেন। আজকে তাফসীর আমি করব না, আজকে তাফসীর করবেন আমার আব্বা জান। হ্যাঁ, আব্বু তাফসীর করবেন আজকে। আমি তাফসীরে থাকতে পারবো না, আমার একটা প্রোগ্রাম আছে জরুরি, ওই যে দেওনার পিসা হুজুর, ওখানে ইসলাহি জলসা। আইয়ুব সাহেব মেসেজ পাঠিয়েছেন যাওয়ার জন্য। পিসা হুজুর 2-3 বার ফোন করছেন। পরে কালকে আব্বুর সাথে মশওয়ারা করলাম যে বাপের বদলি না ফুলা যাওয়া যায়, ফুলার বদলি তো আর বাপে আসতে পারে না। তো আব্বু বলতেছেন যাও, সমস্যা নাই, তোমার তাফসীর যখন এত জমজমাট, 3টা পয়েন্টে মহিলা আসে, পুরুষরা নিস্তালা ফুল ভরে যায়, কারগুজারি শুনেন তো আমিই যাবো আজকে তাফসীর করতে। এখন এমন যেন না হয় বাবা এসে দেখে